আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি ডেজার্ট রেসিপি। আজকে তৈরি করব ফিরনি। এটাকে ক্ষীর অথবা ফিরনি যে কোনো একটা বলা যায়। খেতে দারুণ মজার এবং টেস্টি। একবার খেলে এটার স্বাদ মুখে লেগে থাকবে। তৈরি করাও কিন্তু খুবই সহজ, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর দুধ খুব ভালোভাবে জাল করে নিয়েছি আগে থেকেই। দুধটা আমি অনেকটাই কমিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা, এক টুকরো দিয়ে দেব দারুচিনি, আর দিয়ে দেব 3টা এলাচ, দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। লবণ কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। নেড়ে চেড়ে দুধটাকে সুন্দর মতো জাল করে নিতে হবে। দুধটা আমি প্রথমে একটু ঘন করে নিচ্ছি। আর এখানে পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবেই সব কিছু নিয়ে নিতে হবে। তবে এই ক্ষীর, ফিরনি বা পায়েস যেটাই হোক না কেন, এটা রান্না করতে দুধের পরিমাণটা একটু বেশি লাগে। দুধটা যত বেশি দেওয়া হয় খেতে ততই ভালো লাগে। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া সুগন্ধি চাল নিয়েছি আর চালটাকে আধা ভাঙা মতো করে নিয়েছি। আমি এখানে 2 কেজি পরিমাণ দুধে হাফ কাপ পরিমাণ চাল দিলাম। এখানে যার যার পছন্দ মতো করে চাল অ্যাড করতে পারেন, যে যতটা রান্না করবেন। চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন অনবরত নেড়ে চেড়ে ফিরনিটা রান্না করে নেব, যেন প্যানের তলাতে লেগে পুড়ে না যায়। ফিরনিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর যে চালটা দিয়েছি চালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। যেহেতু চালটা আধা ভাঙা করে দিয়েছি তাই এটা রান্না হতে কিন্তু আর খুব বেশি সময় লাগে না। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। মিষ্টি যে যতটা খেতে পছন্দ করেন চিনিটা সেভাবেই দিয়ে দিতে হবে। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে কিন্তু আর একটু পানি ছেড়ে দেবে, একটু পানি পানি হয়ে যাবে, তাই ভালোভাবে জাল করে আবারও ঘন করে নিতে হবে। আর অবশ্যই বারে বারে নেড়ে দিতে হবে যেন প্যানের তলাতে লেগে না যায়। ফিরনিটা রান্না করা হয়ে গিয়েছে আর একদম ঘন হয়ে গিয়েছে ফিরনিটা। এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। আমি এখানে হাফ কাপের মতোই নিয়েছি কোরানো নারকেলটা, আর এটা একদম ফ্রেশ কোরানো নারকেল। নারকেলটা এখানে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন, তবে নারকেল দিলে এই ফিরনি বা ক্ষীরটা খেতে অসম্ভব মজার হয়। আর দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা এত ভালো আসে যে খেতেও মজার হয়। ঘিটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে নাও দিতে পারেন। ঘিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি। আমার ফিরনিটা রান্না করা হয়ে গিয়েছে। আমি এরকমই ঘন করব, এর থেকে আর ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন এই ফিরনিটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, কারণ ফিরনিটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। ফিরনিটা আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ফিরনিটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। পরিবেশনের সময় সুন্দর দেখানোর জন্য আমি এর উপর দিয়ে কিছু বাদাম কুচি এবং ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। এই ফিরনিটা খেতে এত বেশি মজার এবং টেস্টি যে একবার খেলে এটার স্বাদ মুখে লেগে থাকবে। আশা করছি আজকের ফিরনি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।